এই যে চায়ের দোকান, এই যে মামা চা বিক্রি করতেছে, আর এই যে চায়ের কাপ। আমি এখন চা নি। ও দেখুন কি স্বর্ণ বন্ধুরা, বন্ধুরা দেখুন, মনে হচ্ছে সে স্বর্ণ। এই যে দেখুন কতগুলো স্বর্ণের স্বর্ণ রাখা হয়েছে, মনে হচ্ছে 3D মিররের ভিতরে ঢুকে গেছি। কোন পাশে যাচ্ছে বুঝতে পারতেছি না। এই যে দেখুন এই পাশে। হোয়াটসঅ্যাপ গাইস, আই এম মাহমুদ, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা এখন আমি আছি সংসদ ভবনের সামনে, আর এই যে এখানে হচ্ছে সেই সংসদ ভবন। আর আজকে আমি যাবো সেই 3D আর্টস গ্যালারি, যেটা হচ্ছে বিজয় সরণিতে অবস্থিত। বন্ধুরা আজকে আমি সেই 3D আর্টস গ্যালারি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে সেই সংসদ শেষ ভবন, পার্লামেন্ট বা সংসদ ভবন। এই যে দেখুন, আর সামনে রয়েছে সেই বিজয় সরণি, আর বিজয় সরণি থেকে পাশে রয়েছে 3D আর্টস গ্যালারি। আমরা সেই 3D আর্টস গ্যালারি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। বন্ধুরা হ্যাঁ চাচা, কেমন আছেন? হাই বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই সংসদ ভবনের প্রবেশ পথ। এই যে এটা হচ্ছে সেই সংসদ ভবনের মূল ফটক, মানে প্রবেশ পথ। এ পাশ দিয়েও সেই সংসদ ভবনে প্রবেশ করা যায়। বন্ধুরা এটা হচ্ছে বাংলাদেশের সামরিক জাদুঘর, আর এর পাশেও রয়েছে সেই 3D আর্ট গ্যালারি। এখন আমরা টিকিট কেটে তারপরে প্রবেশ করব সেই 3D আর্ট গ্যালারিতে। হচ্ছে সেই 3D আর্ট গ্যালারি। একটা দেন। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সময়সূচি, এবং বুধবারের দিন অফ থাকে। বন্ধুরা এই যে এখন আমরা টিকিট কেটে নিলাম, এখন আমরা সেই 3D আর্ট গ্যালারিতে প্রবেশ করব। প্রবেশ টিকিট মূল্য হচ্ছে 250 টাকা, 250 টাকা। বন্ধুরা আমার তো মনে হচ্ছে অনেক বেশি, তারপর আমরা দেখি ভিতরে কি রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পুকুর রয়েছে, আর অনেকগুলো জাহাজও রয়েছে। অনেক পর্যটক আসছে এই 3D আর্ট গ্যালারি ঘোরার জন্য। 250 টাকা টিকিট মূল্য, আমার তো মনে হচ্ছে অনেক বেশি। তারপর এখন আমরা ঘুরে দেখবো আসলে ভিতরে কি রয়েছে যে এত টাকা টিকিট মূল্য। আর এটাই সেই 3D আর্ট গ্যালারি। দেখুন কি সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এটি। এই যে হচ্ছে সেই প্রবেশ পথ। এখন আমরা প্রবেশ করব সেই 3D আর্ট গ্যালারির ভিতরে। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব, এখান থেকেই দেখবো আসলে কি কি রয়েছে। ভাই রে ভাই, কি ভয়ানক অবস্থা। দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে সেই 3D আর্ট গ্যালারি। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা মৃত মানুষের দেহকে রাখা হয়েছে কিভাবে। বন্ধুরা এই যে দেখুন কি সুন্দরভাবে সেই গ্রাম বাংলার যে এই 3D আর্ট গ্যালারিতে দেখুন কি সুন্দরভাবে গ্রাম বাংলার যে প্রকৃতিগুলোকে কি সুন্দরভাবে ছবির মাধ্যমে অঙ্কন করা হয়েছে। দেখুন এই যে এখানে, আর ওই যে দেখতে পাচ্ছেন বিশাল একটি সাপ রয়েছে, সাপের ছবি অঙ্কন করা হয়েছে। এই যে দেখুন কি সুন্দরভাবে এটি নির্মাণ করা হয়েছে। বন্ধুরা আর এখানে দেখুন কি সুন্দর আর্ট করে এখানে বসার জন্য। বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে এখানে অঙ্কন করা হয়েছে এখানে বসার জন্য। এই যে আমরা এখন ঘুরে ঘুরে দেখবো সম্পূর্ণ, আর আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে সেই 3D মিরর। বন্ধুরা এই যে দেখুন, এটা হচ্ছে সেই 3D মিরর আয়না। এই যে দেখতে পাচ্ছেন। প্রবেশ করবো আমরা। বন্ধুরা প্রথমে প্রবেশ করতেছি, দেখতে পাচ্ছেন সেই 3D মিরর। বুঝতে পারি না কোথায় কোন পাশে যাচ্ছি। এই যে কোন পাশে যাচ্ছি বুঝতে পারতেছি না। এইদিকে মনে হচ্ছে, এই যে সোজাই নাকি। ও কোন মনে, আমি তো বের হইতে পারবো না এখন কোন পাশে যে কি। এই যে এই পাশে তো মনে হয় নাকি, এই দিকে মনে হচ্ছে। বন্ধুরা দেখুন কিভাবে এটি বুঝতে পারতেছি না কোন দিকে যাচ্ছি, আমি বের হইতে পারবো। হাই হাই, এই দেখ কিভাবে ভাই।
এই যে দেখুন বন্ধুরা, এখন আমি সেই যাচ্ছি বুঝতে পারতেছি না। এই যে দেখুন এই পাশে এই যে মিররগুলো, ও কোন পাশ দিয়ে বের হইতে হবে ভাই? 3D মিরর থেকে বের হয়ে যাব, এই যে পাশ দিয়ে, এই যে বের হয়ে গেলাম। এখন আমরা দ্বিতীয় তলায় প্রবেশ করব। কি সুন্দরভাবে এই যে গাবতলী টু সদরঘাট, বন্ধুরা দেখুন এই যে ঢাকা শহরের বাসগুলো, যে লোকাল বাসের ছবি দেওয়া হয়েছে এখানে, যে এই যে দেখুন এখানে 3D পেন্টিং করা হয়েছে বন্ধুরা। এই যে দেখুন কি বিশাল এই সাপের একটি ছবি। আর এই যে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা, বাসটি দেখুন সে ঢাকা শহরে যে লোকাল বাস গাবতলী সদরঘাট দেখা হয়েছে। আর এটা হচ্ছে সেই মেট্রো রেল। পেন্টিংগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে। ও দেখুন কি স্বর্ণ বন্ধুরা, দেখতে পাচ্ছেন? ও বন্ধুরা দেখুন, মনে হচ্ছে সেই স্বর্ণ। এই যে দেখুন কতগুলো স্বর্ণ রাখা হয়েছে মনে হচ্ছে, দেখুন কি সুন্দরভাবে বন্ধুরা। এই যে দেখুন এই যে মামা চা বিক্রি করতেছে আর আমি চা খাচ্ছি। এই যে সেই দুধ জাল দেওয়া হচ্ছে, আর এই সেই কেটলি, আর এই যে মামা দেখুন চা ঢালতেছে কাপে। এটা কি তুলে ধরা হয়েছে, এই যে দেখুন এই যে বন্ধুরা দেখুন। আর এখানে খাবার রুটি রাখা রয়েছে, কলাও রয়েছে, কি সুন্দরভাবে পেন্টিংটা করা হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন রুটি বানানো হচ্ছে, এই যে দেখুন বন্ধুরা। আর এই যে শালাকে দেখো, এই শালা জিবা বের করে আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের সেই জাতীয় কবির যে ছবিটাকে এভাবে অঙ্কন করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই যে দেখতেছেন গ্রাম বাংলার সে গরুর গাড়ি, মমিগুলো অঙ্কন করে রাখা হয়েছে, যে মিশরেরা যে তাদের মৃতদেহকে মমি করে রাখতো, এভাবে সংরক্ষণ করে রাখতো, এটাও এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখুন। আর এখানে অনেকগুলো স্বর্ণগুলোকে রাখা হয়েছে অঙ্কন করে। আর এই যে মেসি অঙ্কন করা হয়েছে। ও এই যে দেখতে পাচ্ছেন বিড়াল মামা। এই যে দেখুন দুই পাশে দুইটি বিড়াল, আর আমি সেই পাত্রের ভিতরে ঢুকে আছি। আর বন্ধুরা দেখুন আমি এখন কোথায় বসে আছি, সেই রাজ সিংহাসনে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্রাম বাংলায় যে মায়েরা কিভাবে ঢেকিতে ধান বাহানো হতো, এই যে দেখতে পাচ্ছেন যে ঢেকিতে ধান বাহানো হচ্ছে। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার সেই গরুর গাড়ি। আর এই যে এখানে রয়েছে সেই শ্রীমঙ্গলের চা পাতা, এই যে দেখুন মালিরা যেভাবে চা সংগ্রহ করে। আর এখানে এই যে মামা দেখতে পাচ্ছেন সেই ইলিশ মাছ ভাজতেছে আর বেগুনের ভাজা করতেছে। এই যে দেখুন আমি এখন এই যে মামার কাছ থেকে নিয়ে খাবো। এই যে দেখুন এই যে মামা ইলিশ মাছ ভেজে ভাত দিয়ে আমাকে দিচ্ছে, আমি এখন খাবো। এই যে দেখুন এই যে মামা, এই যে দেখতে পাচ্ছেন সে সুন্দরবনের হরিণ। আর এই যে রয়্যাল বেঙ্গল টাইগার কি হা করে আছে, কি ভয়ানক। এই যে দেখুন ভয়ানকভাবে হা করে আছে সেই রয়্যাল বেঙ্গল টাইগার। বন্ধুরা দেখছো বন্ধুরা, এখন আমরা বের হয়ে গেলাম 3D আর্ট গ্যালারি থেকে। সো এই ছিল সেই 3D আর্ট গ্যালারি। সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।